Hello my sweet and lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন দুইটা রেসিপি। আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটা হলো বেরি মাংসকে রান্না করব পাতাকপি দিয়ে, আর একটা চিংড়ি মাছ দিয়ে খেসকি মাছকে বোনা করব। তাহলে চলুন, এখানে আমি 2 কেজির মতো বেরির মাংস নিয়েছি আর একটা পাতাকপির এভাবে কেটে নিয়েছি। তাহলে চলুন প্রথমে আমি রান্না শুরু করি। তাই আমি এখন একটা হাঁড়ির মধ্যে তেল দিছি, দিয়ে এখন আমি সবগুলো গরম মশলা একসাথে দিয়ে দেব তেলের মধ্যে। আমি নিছি 3টা তেজপাতা, 2 টুকরা এলাচি, নিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে। আর এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন আমি আদা কুচি দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব। তারপরে আমি আমার পরিমাণ মতো লবণ দেব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো অনেকের মতো সুন্দর করে কথা বলতে পারি না, বুঝিয়ে বলতে পারি না। আমি যেভাবে বলি সেভাবে আপনার সাথে শেয়ার করি। এখন দেখতে পাচ্ছেন আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো, যাতে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন আমি খেসকি মাছ নিছি, এগুলো কিন্তু একটু বড় সাইজের। আর এখানে নিছি আমি চিংড়ি মাছ, আর লাগবে আমার কাঁচামরিচ। এখন আমি একটা পান বসাইয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু রসুন কুচি দিছি। রসুন কুচি দিলে কিন্তু আলাদা একটা গ্রান চলে আসে। দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিছি, কারণ এটাকে আমি একদম বুনা করে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো লবণ দিছি, দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তাই এখন আমি এখান থেকে সবগুলো জাতের মশলা নিয়ে দেব। মাছের জন্য আমার লাগবে 1 চামচ হলদের গুঁড়া, আর লাগবে আমার 1 চামচ মরচর গুঁড়া। এখন আমি 1 চামচ হলদের গুঁড়া দিয়ে হলদের গুঁড়াটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি হলদের গুঁড়া দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। নেওয়ার পর এখন আমি দেব মরচর গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আমি 2 চামচের মতো মরচর গুঁড়া দিয়েছি, কারণ এটা ছোটো চামচ তাই আমি 2 চামচ দিয়েছি। এর থেকে সামান্য একটু বড় চামচ হলে আমি 1 চামচ দিই। দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে ধনিয়া গুঁড়া দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে আমি 3-4 মিনিট ভেজে নেব। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চিংড়ি মাছ দিয়ে আর খেসকি মাছ দিয়ে এভাবে একটা জাল বোনা করে খেয়ে দেখবেন, কিন্তু অনেক ভালো লাগে। 3-4 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন আমার মিট রান্না করার জন্য যে এই পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি মাংসগুলো আগে দিয়ে দেব, পরে আমি মশলা দেব। মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মাংসটাকে মিক্স করে নেব। এটাকে আমি 4-5 মিনিট এভাবে রান্না করার পরে আমি মশলা দেব। এখন দেখতে পাচ্ছেন 4-5 মিনিট আমি এটাকে রান্না করার পর এখন আমি সব জাতের মশলা দেব। এখানে যেগুলো মশলা আছে সবগুলো মশলা আমি মাংসের মধ্যে দেব,
কারণ এখানে সব মাংসর মশলা। তাই আমি 1 চামচ হলদের গুঁড়া, 1.5 চামচের মতো দেব আমি মরিচের গুঁড়া, এখন দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চামচের মতো জিরা গুঁড়া, আধা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর দিছি আমি পাঁচফোড়নের মশলা। এখন দেব আমি এটা কারি পাউডার। এই কারি পাউডার দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটাকে আমি দিছি 2 চামচের মতো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে সবগুলো মশলা মাংসের সাথে মিক্স করে নিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কারণ মাংসটা যত কষানো হবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখন কোনো পানি দিতাম না, কারণ মাংস থেকে অনেক পানি চলে আসে। এটাকে আমি একটু লো হিটে রান্না করব। কারণ যে কোনো মাংসকে আপনি লো হিটে রান্না করলে দেখবেন মাংস থেকে অনেক পানি চলে আসে। আজ আমার বয়সটা দেওয়ার সময় কিন্তু আমার গলাটা কিছু ভেঙে গেছে, এই জন্য আমার বয়সটা অন্যরকম হয়েছে। আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখতে পাচ্ছেন এটাকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর অনেকটা পানি চলে এসেছে, তাই আমি আবার নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি চলে আসে। এদিকে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। তাই আমি প্রথমে দিয়ে দেব চিংড়ি মাছগুলা। কারণ কেসকি মাছ হতে কিন্তু সময় লাগে না, 5-6 মিনিটের মতো হয়ে যায়। তাই চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। কারণ এই তরকারির মধ্যে আমি কোনো এক্সট্রা পানি দিতাম না। এখন দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ থেকেও কিন্তু পানি চলে আসে। আমি যেভাবে রান্না করি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে সেভাবে শেয়ার করি। এটাকে দেখছেন প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমার মাংসটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। আর 10% সিদ্ধ হয়ে যাবে এই পাতাকপির সাথে। তাই আমি এখন পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখবেন এভাবে পাতাকপি দিয়ে মাংসটাকে বোনা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি একবারে সব পাতাকপি দিচ্ছি না, আমি 2বারে এটাকে দিয়ে নিয়েছি। কারণ একবারে দিলে লাড়তে কিন্তু অসুবিধা হবে, মাংসের সাথে সবগুলো পাতাকপি মিক্স করা যাবে না। তার জন্য আমি এটাকে 2বারে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এদিকে এখন আমি চিংড়ি মাছটা যখন আমার একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি খেসকি মাছগুলো দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে খেসকি মাছগুলো ভেঙে যাবে। এখন আমি দেখতে পাচ্ছেন 3-4 টুকরা কাঁচামরিচও আমি একসাথে দিয়েছি। এটাকে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকে অনেক রকমভাবে রান্না করে খায়, আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কিন্তু অনেক মজার এই রান্নাগুলা। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগছে তাই আমি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের কাছেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন 2-3 মিনিট আগে আমি ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি, কারণ এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তাই 1 মিনিটের মতো এভাবে রান্না করে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি, যাতে আমার একটা মাছও ভেঙে যায়নি। এদিকে দেখতে পাচ্ছেন এই তরকারির মধ্যে আমি আস্ত কয়েকটা ধনিয়া পাতা দিয়েছি। পরে আমি আরও ধনিয়া পাতা কুচি দেব। যে কোনো পাতাকপি দিয়ে মাংস রান্না করলে, আলু দিয়ে মাংস রান্না করলে আমি ধনিয়া পাতা দিই, কারণ এটার মধ্যে ধনিয়া পাতা দিলে আলাদা একটা টেস্ট চলে আসে। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা না দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমার পাতাকপিগুলা নিচে চলে গেছে, এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আপনারা সবাই যারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ আপনারা ফুল ভিডিও দেখবেন,
একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ পাতাকপির মধ্যে আমি কোনো পানি দিতাম না। পাতাকপিটাকে এভাবে বোনা রান্না করলে খেতে ভালো লাগে, তাই আমি কোনো পানি দিতাম না। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা নামানোর পরও কেমন সুন্দর একটা কালার হয়ে এসেছে। এটাকে আমি বোনা করেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার খেসকি মাছ, চিংড়ি মাছ দিয়ে বোনাটা কেমন হয়েছে। আপনাদের কাছে আজকের দুইটা রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করছে না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।